আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটা হলো সবার কাজে লাগবে ইনশাল্লাহ। পরীক্ষাতে জয়লাভ করার জন্য, লটারিতে জয়লাভ করার জন্য আপনি যে কোনো আমল করতে পারবেন ইনশাল্লাহ। আপনি নিজেও শিখতে পারবেন। আমি কিছু মিথ্যাকারী সামান দিই না। যদি আপনার মিথ্যাকারী মনে হয় তা আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9101560711। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার কিছু বলবার থাকলে বলতে পারেন। আমি মিথ্যাকারী সামান দিই না। যদি আপনি চান সঠিক স্ক্রিনশট মারে ফটো চাইতে ফটো দিতে পারবো ইনশাল্লাহ। এই ভিডিও কয়েক প্রকারের কাজ দেওয়া আছে, ঠুটকা দেওয়া আছে, কয়েক প্রকারের ঠুটকা দেওয়া আছে। আপনারা নিজে কাজ করতে পারেন ইনশাল্লাহ। আপনার কাজ হবে সত্যি যেভাবে বলা আছে সেভাবে কাজটি করবেন। স্ক্রিনশট আমি ভিডিও করে পাঠাইছি, গুগল ট্রান্সলেটে বলেছি। এই জন্য আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন, শুনে নেবেন, শুনে কাজটা করবেন। কেমনে আছে, কী করতে হয় না করতে হয়। আপনারা একটা ভিডিও দিয়ে আমার ভালো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9101560711। আবার বলছি 9101560711 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা বলতে পারেন ইনশাল্লাহ, আমি জব উত্তর দিব। আমার এই দিন গুগল ট্রান্সলেটে দেওয়া আছে, আপনারা পড়ে শুনে কাজটা করবেন ইনশাল্লাহ। দেখেন এই যে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। দেখেন বিশুদ্ধ তন্ত্র ক্রিয়াকলাপ 367 পকেট খালি না থাকার জন্য প্যাঁচার ঘাড়ের হাড় ও কাকের ঘাড়ের হাড়, এই দুটি দ্রব্য তাবিজে ভরে তাকে সর্বদা নিজের পকেটে রাখলে পকেট কখনো খালি থাকে না। অস্ত্র স্তম্ভন একটি প্যাঁচা খুঁজে আনবে, পরে তার কুখির হাড় নিয়ে তাকে মনশিলা, হরিতাল একসঙ্গে মিশিয়ে গোলাপ জল দিয়ে পেষণ করে প্রলেপ তৈরি করবে। এই প্রলেপ দেহে মেঘে যুদ্ধক্ষেত্রে গেলে অস্ত্রে স্তম্ভন হয়। দুষ্ট গ্রহ শাস্তি শনিবার যুক্ত অমাবস্যায় একটি প্যাঁচা ধরে আনবে। প্যাঁচাটি ধরার সময় নিম্নলিখিত মন্ত্র 108 বার জপ করতে হবে। মন্ত্র: ও নম পক্ষীরাজায় নম লক্ষ্মীবাহনায় মম অভিলাষা পূর্তি কুরু কুরু। পরে সেই প্যাঁচাটির একটি পাখা ও ল্যাজের একটি পালক তুলে নিয়ে নিজের কাছে রাখবে এবং প্যাঁচাটিকে ছেড়ে দেবে। তার পরদিন প্রাতঃকালে স্নানাদি সেরে কুশের আসনে পূর্বমুখে বসে দুটি পাখাকে নিজের সামনে রেখে ধূপ, প্রদীপ, চন্দন, পুষ্প ও আতপ তত্তল প্রভৃতির দ্বারা পালকের পূজা করে। পরে নিম্নলিখিত মন্ত্র 1008 বার জপ করবে। মন্ত্র: ও নমঃ শিবায়, নমঃ কমলাসনায়, নমঃ লক্ষ্মী বাহনায়, মনোভিলাষা পূর্তি করণায়, মম দুষ্ট গ্রহং শাস্তি কুরু কুরু সাহা। এই বিধিতে 31 দিন পর্যন্ত নিত্য প্রাতঃকালে পূজা ও মন্ত্র জপ করবে। পরে পালক দুটি কোনো লাল বস্ত্রে জড়িয়ে নিজের বাহুতে ধারণ করবে। এই প্রয়োগ দ্বারা কিছুদিনের মধ্যেই দুষ্ট গ্রহের প্রভাব দূর হবে। বিবাদে জয়লাভ। বিশুদ্ধ তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ: চাকরি প্যাঁচার ল্যাজের পালক ও কাকের ল্যাজের পালক নিয়ে দুটোকে একসঙ্গে আমকাঠের আগুনে পুড়িয়ে ছাই করে নেবে। এই ছাই দিয়ে কপালে তিলক ধারণ করে গেলে চাকুরি পাওয়া যায়। পরীক্ষায় সফলতা প্যাঁচার ডিম ও কাকের ডিম দুটিকেই নেবে। তারপর ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে গাঢ় প্রলেপ তৈরি করবে। সেই প্রলেপ দ্বারা নিজের কপালে তিলক ধারণ করে সাক্ষাৎকার করতে গেলে সাফল্য লাভ হয়। পরীক্ষাতেও সাফল্য লাভ হয়। অধিকারীর দয়ার জন্য প্যাঁচার চোখ ও কাকের বৃষ্ঠা দুটিকে গঙ্গা জলে পেষণ করে প্রলেপ তৈরি করবে। সেই প্রলেপকে 21 দিন পর্যন্ত নিজের কপালে তিলকের মতো ধারণ করে থাকলে চাকুরিস্থলে মালিকের কৃপা লাভ করা যায়। লটারি জুয়াতে জয়লাভ: কাকের পাখা ও প্যাঁচার পাখা এই দুটিকে লাল কাপড়ে জড়িয়ে নিজের বাহুতে বেঁধে জুয়া খেললে জুয়াতে জয়লাভ হয়। নির্বাচনে জয়লাভ: প্যাঁচার মুন্ডুর হাড় ও কাকের মুন্ডুর হাড় দুটিকে একসঙ্গে নিয়ে জ্বলন্ত চিতার আগুনে জ্বালিয়ে ছাই করে নেবে।
এই ছাইকে নিজের কপালে তিলক রূপে ধারণ করলে নির্বাচনে জয়লাভ হয়। পদোন্নতি প্যাঁচার পাঞ্জা ও কাকের পাঞ্জা দুটি একত্রে করে তাবিজ মধ্যে বন্ধ করে দিন। তারপরে ওই সুতোকে তাবিজে লাল সুতো জড়িয়ে তাকে নিজের বাহুতে ধারণ করলে চাকরিতে পদোন্নতি হয়। প্যাঁচার মাথার পাখা ও কাকের মাথার পাখা এই দুটি নিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে নিতে হবে। পরে সেই ভস্ম দ্বারা নিজের কপালে তিলক ধারণ করে মোকদ্দমায় গেলে বিজয় লাভ হয়। সর্বকার্য সিদ্ধির জন্য প্যাঁচার জিভ, ঠোঁট, নখ, পেট, মলদার অংশ, চক্ষু ও ছোট ছোট পালক এইসব বস্তুগুলিকে চন্দন কাঠের আগুনে জ্বালিয়ে ছাই তৈরি করে নেবে। পরে সেই ছাই নিয়ে কোনো পাত্রে রেখে দেবে।